আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ মিল্ক পুডিং করব, একদম সহজ এবং খুবই ডিলিশিয়াস। আমি তো বলবো যে যেমন দেখতে তেমন খেতে, কিন্তু করতে খুবই সহজ প্রসেস, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। দেখতে তো আরও আকর্ষণীয়, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা। এটা করতে জানে না এমন কোনো পার্সন নেই, তা আমিও আমার মতো করেই করেছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মিল্ক পুডিংটা তৈরি করার প্রথমে আমরা যে কাজটা করবো, এখানে হাফ কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম আগার আগার পাউডার। এখানে কোনোভাবে গরম দুধটা নেবেন না, তাহলে গরম দুধটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই আগার আগার পাউডারের সাথে যে আমরা মিশিয়ে নিচ্ছি দুধটা জমে যাবে। তাই অবশ্যই একদম রুম টেম্পারেচারে যে দুধটা সেটা নেবেন। প্রথমে এটা গুলিয়ে নিলাম, এটা পাশে রেখে দেবো। এটা গোলাতে গোলাতে দেখবেন দুধটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন এটা পাশে রেখে দেব। চুলায় চলে এসেছি, এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি, তাহলে আমার মোট দুধ লাগলো 3.5 কাপ। আমি হাফ কাপ দুধে আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 6টি এলাচ, এরকম একটু ভেঙে থেতো করে দিয়েছি যেন সুগন্ধটা বের হয়ে আসে। হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি। আমি যে মাপে মাপে মিল্ক পুডিংটা করছি ঠিক সেম ওই মাপে মাপে দিবেন, তাহলে একটা পারফেক্ট মিল্ক পুডিং পাবেন। তো ভালোভাবে একটু জাল করে নেব। এখানে এলাচের পরিবর্তে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন 1 চামচ, কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশ এলাচটা দিলেই বেশি ভালো লাগে পুডিংটা খেতে। আর অবশ্যই একটু থেতো করে দিবেন যেন সুগন্ধটা বের হয়ে আসে। ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। চিনিটা গলে যে গিয়েছে, দুধটা খুব ভালোভাবে একটু ঘন করে জাল করে নিতে হবে। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন এই এলাচগুলো তুলে নিতে হবে। কোনোভাবে কিন্তু এলাচগুলো কাটা চলবে না, এটা মুখে লাগলে ভালো লাগবে না। এই পর্যায়ে আমরা যে আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়েছি সেটা অবশ্যই আরেকবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে। সেটা দিয়ে দেব। এখন দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে, খুব বেশি এখন আর বেশি জাল করা লাগবে না, ভালোভাবে একটা বলক আসলেই হবে। একটা বলক আসা পর্যন্ত আমরা জাল করে নেব। বলক চলে এসেছে, এখন আমরা চুলাটা অফ করে দেব। যে পাত্রে বা যে মোলে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে গরম গরম অবস্থায় এই দুধ আর আগার আগার পাউডারটা যে মিশিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, একদম ঠান্ডা হবে। এটা চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারেও করতে পারেন বা ফ্রিজের নর্মাল টেম্পারেচার যে ফ্রিজটা আছে সেখানে রেখেও ঠান্ডা করতে পারেন। তো এটা 2 ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, এটা ঠান্ডা হোক। এখন জেলিটা তৈরি করে নেব। জেলিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পানি নিচ্ছি। 1.5 কাপ পানির জন্য আমি 1 কাপের একটু কম, হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে পানির সাথে। 1.5 চা চামচ আগার আগার পাউডার সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেব। এর পর্যায়ে দিয়ে দিব একটু ইয়েলো কালার, ফুড কালার। এখন দিয়ে দিব রেড কালার। আসলে কালারটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, আবার চাইলে হোয়াইটও রাখতে পারেন। পুডিংয়ের কালারটা নাও দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 4 চামচ লেবুর রস,
দিয়ে দিব। এখন একটু ভালোভাবে জাল করে 2-3টা বলক আনিয়ে নেব। এটা কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে, একটা বলক না, মিনিমাম 2 থেকে 3টা বলক করে নিয়ে নেব। এরকম 3 থেকে 4টা বলক আসলে আমরা চুলাটা অফ করে দেব। দুধের পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, একদম নর্মাল, আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে জাস্ট মানে ভিতরে যেন আমাদের জেলির প্রলেপটা যায়, জাস্ট সেই জন্য একটু করে নিলাম, যতটুকু যায় আর কি। একদম হার্ড হয়ে যায় না, যে দেখতেই পাচ্ছেন সফট আছে। একদম গরম গরম থাকা অবস্থায় আমরা জেলিটা এই পুডিংয়ের মধ্যে ঢেলে দেব। এটা একদম আর নাড়াচাড়া করব না, জেলিটা ঢেলে দিলাম, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঘন্টা 2 পর আমাদের মিল্ক পুডিংটা দেখতেই পাচ্ছেন একদম জমে গিয়েছে, একদম সেট হয়ে গিয়েছে, মনে হচ্ছে একদম গ্লাস। কতটা সুন্দর হয়েছে, অনেকটা আকর্ষণীয় হয়েছে। এখন এটাকে সার্ভ করার পালা, সার্ভিং ডিশে। এটাকে জাস্ট এভাবে উল্টে নিলেই, এটা কাটা লাগবে না। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা খেতে যতটা না মজা, দেখতে এর চেয়ে অসংখ্য অসংখ্য মানে আকর্ষণীয়। এটা ডাইনিং টেবিলে বা ফ্রিজে যখনই রেখে দিবেন, দেখবেন এর সৌন্দর্য বৃদ্ধি করবে, এতটা দেখতে সুন্দর। অসম্ভব মজার, দেখতেই পাচ্ছেন, একদম সফট না আবার একদম টাইটও না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের পুডিংটা, একদম সফট, কালারফুল, অসম্ভব মজার।